তৃতীয় বিশ্বযুদ্ধে দ্বার প্রান্তে পুরো পৃথিবী। অনেকে ধারণা করছেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এক পক্ষ হবে ন্যাটো, অন্য পক্ষ হবে রাশিয়া ও চীন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বযুদ্ধ কখনো পূর্ব নির্ধারিত জোট বেঁধে হয় না, বরং নিজ নিজ স্বার্থ অনুযায়ী দেশগুলো পক্ষ বেছে নেয়। যেমন ন্যাটো জোট তৈরি হয়েছে দেশগুলো নিরাপত্তার খাতিরে। নেটোর কোনো দেশ আক্রান্ত হলে বাকি সবগুলো দেশ যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হলে বিষয়টা তেমন থাকবে না। ন্যাটো এখনো পর্যন্ত সদস্য দেশগুলোর নিরাপত্তার খাতিরে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। এই নেটো যুদ্ধে শুধুমাত্র আমেরিকা আর ব্রিটেনেরই স্বার্থ রক্ষা হচ্ছে, বাকি দেশগুলো নেটোতে পুতুল হয়ে আছে। তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমারা এখনো ঐক্যবদ্ধ নয়। স্বার্থের তাগিদে পশ্চিমারা যে কোনো কিছুই করতে পারে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে কোন দেশ কার পক্ষ নেবে সেটা জানার জন্য আজকের এই ভিডিও। তো বিশ্বযুদ্ধ আবার শুরু হলে আপনার দেশের কি অবস্থা হবে এবং আপনার দেশ কোন দেশের পক্ষ নেবে সেটা পরিষ্কারভাবে জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমেই রয়েছে ইরান। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে ইরান নিঃসন্দেহে রাশিয়ার পক্ষ নেবে। এর কারণ হয়তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আফগান তালেবানদের মতো ইরানি সৈনিকরা যুদ্ধে প্রশিক্ষিত। সরাসরি যুদ্ধে তারা অনেক ভালো করবে এবং ইরানের সৈন্যরা রাশিয়াকে ফুল সাপোর্ট দিবে। 2 নম্বর অবস্থানে রয়েছে আফগানিস্তান। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আফগানিস্তান রাশিয়ার পক্ষ নেবে এটা নিশ্চিতভাবেই বলা যায়। বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বড় বড় দেশগুলোর মাঝে আফগানিস্তানের কথা বলাটা নিশ্চয়ই সবাইকে হতবাক করবে। এটা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু বর্তমান আফগান তালেবানদের হাতে রয়েছে বিপুল পরিমাণ প্রশিক্ষিত সৈন্য। এই সকল সৈন্যরা আমেরিকার বিরুদ্ধে 20 বছর লড়াই করেছে। তাদের মতো যুদ্ধের অভিজ্ঞতা আর কারণে আফগানদের উপর পশ্চিমারা যে নির্যাতন চালিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আফগানরা তার প্রতিশোধ নিতে পারে। তাছাড়া পশ্চিমা বিশ্ব আফগানদের সম্পদ আটকে রেখেছে। 3 নম্বর অবস্থানে রয়েছে ইসরায়েল। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ইসরায়েলের খেল খতম। এই জন্য ইসরায়েল কোনোভাবেই চায় না তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ইসরায়েলের রক্ষাকর্তা পশ্চিমা দেশগুলো নিজেরাই বদনা নিয়ে দৌড়াবে। তারা বলবে নিজে বাঁচলে বাপের নাম। তখন মধ্যপ্রাচ্যের ক্যান্সারের দিকে তাকানোর সময় কারো থাকবে না। যেমনটা আমরা সবাই জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কাজে লাগিয়ে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল। তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই রাষ্ট্রের মৃত্যু হতে পারে। 4 নম্বরে রয়েছে চায়না। বিশ্বযুদ্ধে রাশিয়া আর চায়না সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবে। রাশিয়া বর্তমানে কি করছে আর আগামীতে কি করবে সবটাই চীন ভালো মতোই জানে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে চীন আর উত্তর কোরিয়াকে দ্রুতই হাতের কাছে পাবে রাশিয়া। চায়না আর উত্তর কোরিয়া রাশিয়ার ডান হাত আর বাম হাত হবে। যদি চায়না নর্থ কোরিয়া রাশিয়াকে সাপোর্ট করে তাহলে আর কি লাগে। 5 নম্বরের মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান। বিশ্বযুদ্ধ হলে তা পুরো বিশ্বে ছড়ায় না। বিশ্বযুদ্ধকে মূলত ইউরোপের যুদ্ধ বলা হয়। আর তৃতীয় বিশ্বযুদ্ধে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কোনো স্বার্থ নেই, বরঞ্চ অন্য দেশগুলোকে সাপোর্ট দিতে গিয়ে এরা নিজেরা নিজেদের উপর বিপদ ডেকে আনবে। যদিও বা খুবই ন্যাচারালি বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান কোনো দেশকে সাপোর্ট করবে না, তবে এই 3টি দেশ মৌখিক কিংবা নৈতিকভাবে সমর্থন দিতে পারে। কিন্তু সরাসরি কোনো দেশকে সাপোর্ট করবে না, কারণ পশ্চিমা দেশগুলোকে সাপোর্ট করতে গেলে খাল কেটে কুমির ডেকে আনা হবে। পরে দেখা যাবে মানচিত্র থেকে পাকিস্তান, ইন্ডিয়া ও বাংলাদেশের নামই উঠে গেছে। 6 নম্বরে বলবো তুর্কির কথা। যেহেতু তুরস্ক ন্যাটোভুক্ত দেশ, তুরস্ক পশ্চিমাদের অবলম্বন করবে এটাই ধারণা করা হচ্ছে। তবে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান করা তুরস্কের জন্য অসম্ভব। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তাদের অটোম্যান সাম্রাজ্য হারিয়েছিল। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির ডাকে সাড়া না দিয়ে নিরপেক্ষ ছিল।
যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তুরস্ককে হয়তো নিরপেক্ষ থাকতে হবে, নইলে রাশিয়াকে সাপোর্ট করতে হবে। এবং আপনারা হয়তো জানেন না, তুরস্কের আরেকটি শত্রু হচ্ছে গ্রিস। ন্যাটোভুক্ত গ্রিসের সাথে তুরস্কের বিবাদ মেটাতে কখনোই উদ্যোগ নেয়নি ন্যাটো। 7 নম্বরে বলবো জার্মানির কথা। বিশ্বযুদ্ধে জার্মানি কার পক্ষ নেবে এটা বলা মুশকিল। জার্মানির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এর আগে প্রথম বিশ্বযুদ্ধে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। পুরো স্নায়ু যুদ্ধের সময়টা জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল। তাছাড়া জার্মানির সামরিক শক্তিও খুব একটা বেশি নয়, তাই শেষ পর্যন্ত জার্মানি হয়তো নিরপেক্ষ থাকতে পারে। এরপর 8 নম্বরে বলবো ফ্রান্সের কথা। জার্মানির মতো ফ্রান্সও কার পক্ষে থাকবে এটা পরিস্থিতি বলে দেবে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ফ্রান্স এবং জার্মানি তাদের রাজনীতি আবার নতুন করে সাজাচ্ছে। তাদের মধ্যে আস্থা কমে যাচ্ছে। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে বলিষ্ঠ সম্পর্ক রাখছেন। ফ্রান্স প্রত্যেকটি দেশের সাথে ব্যালেন্স করে সম্পর্ক বজায় রাখছে। 9 নম্বরে বলবো ব্রিটেনের কথা। ব্রিটেন অবশ্যই আমেরিকার পক্ষে থাকবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সেটা ব্রিটেনের দ্বারাই শুরু হবে। এমনকি ইউক্রেন রাশিয়ার এই সংকটের মূলে ছিল ব্রিটেন। আপনারা তো জানেনই, ইউরোপের মেইন ভূখণ্ড হতে ব্রিটেন সর্বোপরি আলাদা, যার ফলে যুদ্ধের সময় তারা সহজে আক্রান্ত হয় না, যেমনটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ব্রিটেন সবসময় গা বাঁচিয়ে চলে। 10 নম্বরে বলবো আরব দেশগুলোর কথা। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আরব দেশগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো আরব দেশগুলো চাইবে না কোনো দেশের পক্ষ নিতে, কারণ বিশ্বযুদ্ধে তাদের কোনো স্বার্থ নেই, যার কারণে তারা নিরপেক্ষ ভূমিকায় পালন করবে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতেই পারে। চায়নার সাথে প্রায় সবগুলো দেশের কোনো না কোনো ঝামেলা আছে। সেখানকার পরিস্থিতি কেমন হবে তা চীনের মনোভাবের উপর নির্ভর করছে। এদিকে চায়নার দুই প্রতিবেশী দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া আমেরিকাকে সাপোর্ট করবে। জাপান এবং সাউথ কোরিয়া হচ্ছে পশ্চিমা ভক্ত। তাছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কিম জং উনের মাথা খারাপ হয়ে যাবে এবং সে চাইবে সাউথ কোরিয়া দখল করতে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাইওয়ানের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাইওয়ান দেশটিতে দুটো ঘটনা ঘটতে পারে। প্রথমটি হচ্ছে চায়না তাইওয়ানকে দখল করে নেবে, আর দ্বিতীয়টি হচ্ছে তাইওয়ানে আমেরিকা সামরিক শক্তি বাড়িয়ে চীনের উপর হামলা করতে পারে। বাকি রয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়া। অতীতের সব যুদ্ধের মতো কানাডা এবং অস্ট্রেলিয়া চোখ বন্ধ করে আমেরিকাকে সাপোর্ট করবে। এদিকে নিরপেক্ষ থাকবে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা এবং ব্রাজিল কোনোভাবেই চায় না বিশ্বযুদ্ধে জড়াতে। তাছাড়া দক্ষিণ আমেরিকাতে দেশগুলো রয়েছে, তারা সবাই চাইবে নিরপেক্ষ থাকতে। এদিকে ভেনেজুয়েলা রাশিয়া বা চীনের পক্ষ নেবে। এছাড়া ইতালি সহ ইউরোপের দেশগুলো কে কার পক্ষ নেবে এটা বলা মুশকিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা ক্ষতি হয়েছে কেবল ইউরোপেরই হয়েছে। আটলান্টিক মহাসাগরের ওপাশে থাকা আমেরিকার কিছুই হয়নি। তাই নতুন করে যদি ওরকম পরিস্থিতি তৈরি হয়, তখন রাশিয়া দেশগুলো ইউরোপের বিরুদ্ধে যেতেই চাইবে না। রাশিয়া সহজেই ইউরোপের যে কোনো অংশের হামলা চালানো বা দখল করতে পারে, কিন্তু আমেরিকা সেটা করতে পারবে না। তাই রাশিয়ার পক্ষ নেওয়াকেই পশ্চিমা দেশগুলো নিরাপদ ভাববে। তো আমরা কেউই চাই না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক। তারপরও তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কোন দেশ কাকে সাপোর্ট করবে বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।